আজকে চিকেনটা রান্না করতে গিয়ে মনে পড়লো মায়ের সেই রেসিপির কথা। ভাবলাম একঘেয়েমি চিকেনটা বাদ দিয়ে আজকে মায়ের সেই রান্নাটাই করে নিই ঝটপট। পুরোনো দিনে যেরকম রান্না করতো কাঁচামরিচ বেটে ঠিক সেরকমভাবে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে দিয়ে দিলাম ৩-৪ চামচের মতন টক দই, ১/২ চামচ হলুদ, ১ চামচের মতন লবণ আর ৩ চামচের মতন সরিষার তেল। এখানে একটা মসলা পেস্ট করে নিচ্ছি। ১ম এই কিন্তু দিয়ে দিলাম ৩ টা মতন পেঁয়াজ আর ২ চামচের মতন রসুন চিকন, চিকন করে কেটে রাখা, ৩-৪ টুকরো আদা আর ১ মুঠো কাঁচামরিচ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এখানে ছোট, ছোট ২-৩ টুকরো দারচিনি, ২ টো লবঙ্গ আর ২-৩ টা গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। সুন্দর ফ্লেভার আসলেই সেই বেটে রাখা মসলাটা দিয়ে তেলের সাথে আগে একটু কষিয়ে নেব। এখন কিন্তু এতে আবার একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এই হলুদটা মসলা কষানোর সময় দিলে এই পর্যায়ে কড়াইতে কিন্তু হলুদটা দিলে সুন্দর একটা কালার আসে। এখন একটু ব্লেন্ডার ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে মসলার গা থেকে। যখনই চলে গেছে তখনই কিন্তু সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ২ চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি, ১/২ চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে মসলাটা ঢেকে, ঢেকে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। যতক্ষণ না মাংসের গা থেকে জল বের হয়ে সেই জলটা শুকিয়ে আসছে। ঠিক এরকমভাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এখন পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণে দিলেই হবে। পাতলা ঝোল খেলে বেশি, আর যদি মাখো, মাখো ঝোল খান তাহলে আমার মতন দিলেই হয়ে যাবে। ওপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি। পুরোনো দিনের কাঁচামরিচ দই চিকেন। দারুণ লাগে কিন্তু খেতে গরম ভাত বা রুটির সাথে। সেই একটা আলাদাই টেস্ট। রেসিপিটা ভালো লাগলে হারিয়ে যাওয়ার আগেই সংরক্ষণ করে রেখে দিন, নইলে এত ভিড়ের মাঝে হারিয়ে যেতে পারে। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।